আর ওই প্যাকেজ ওয়াইজ আপনার সেগমেন্ট ওয়াইজ প্রাইস দেওয়া থাকবে, হয়তো এক দুইটা ছবি বা ভিডিও থাকতে পারে প্যাকেজের। তো এইটাও প্যাকেজ এন্ড প্রাইস যেটা, এটাও হচ্ছে আপনার শপ ওয়াইজ ফিল্টার করা যাবে। শপের জন্য একরকম প্যাকেজ বা প্রাইস, শপ বি এর জন্য একরকম প্যাকেজ বা প্রাইস, এটা হতে পারে। তো এটাও আপনার শপ ওয়াইজ ফিল্টার করা যাবে, থেরাপিস্ট লিস্ট আর প্যাকেজ এন্ড প্রাইস দুইটাই শপ ওয়াইজ ফিল্টার করা যাবে। এই হচ্ছে আপনার ব্যাকএন্ডের পেজগুলো। আর পেমেন্টের যেটা, সেটা তো আপনাকে আমি প্রথমেই বললাম। এখন এখানে যেটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট যখন বলবে যে ঠিক আছে আমি এ শপ থেকে আপনার শাহরুখ খান থেরাপিস্টের আমি হচ্ছে সার্ভিসটা নিব 5 তারিখের এই সময়, ডিটেলস গুলো যখন সে দিয়ে দিবে তখন হচ্ছে ওনার ডিটেলস এর উপর বেস করে অ্যাডমিন হচ্ছে এই ইনফরমেশন গুলো হচ্ছে অর্ডার জেনারেট করার মতো একটা লিঙ্ক পেজ থাকবে, ওই পেজে গিয়ে ইনফরমেশন গুলো দিবে। সে হচ্ছে ওখান থেকে আপনার ওই প্রথমে শপ সিলেক্ট করবে, ওই শপের আন্ডারে থেরাপিস্ট সিলেক্ট করবে, তারপরে কি সার্ভিস দিবে ওই সার্ভিস সিলেক্ট করবে, তারপরে সার্ভিস সিলেক্ট করবে বা সার্ভিস ম্যানুয়ালি লিখে দিবে, যেহেতু কানেক্টেড থাকতেছে না সার্ভিস ম্যানুয়ালি লিখে দিলেই হয়। শুধুমাত্র শপ আর থেরাপিস্টটা কানেক্টেড থাকতেছে, কোন শপের আন্ডারে কোন থেরাপিস্ট, এই কারণে শপটা সিলেক্ট করে ওই শপের আন্ডারে থেরাপিস্টটা সে সিলেক্ট করে নিবে। যখন থেরাপিস্ট সিলেক্ট করবে অটোমেটিক ওই থেরাপিস্টের প্রোফাইল পিকচারটা ওখানে চলে আসবে। আর তারপর হচ্ছে আপনার প্যাকেজ বা ওই প্যাকেজের প্রাইস, অ্যাডভান্স অ্যামাউন্ট, রেস্ট অ্যামাউন্ট, এগুলি সব ম্যানুয়ালি আপনার লিখে দিবে। লিখে হচ্ছে সে হচ্ছে একটা আপনার লিঙ্ক জেনারেট করে ওই লিঙ্কটা হচ্ছে কাস্টমারের সাথে শেয়ার করে দিবে। কাস্টমার লিঙ্কে ঢুকে সব ইনফরমেশন যদি ঠিক থাকে তখন হচ্ছে উনি ওনার জাস্ট কাস্টমারের ইনফরমেশনটা দিয়ে হচ্ছে আপনার পেমেন্টে চলে যাবে আর কি। পেমেন্টে গেলে পেমেন্টে অ্যাডভান্স যে অ্যামাউন্টটা দেওয়া আছে অ্যাডভান্স অ্যামাউন্টটাই পেমেন্টের মধ্যে শো করবে পেমেন্ট কমপ্লিট করার জন্য। পেমেন্ট কমপ্লিট করলে আপনার কাস্টমার আর অ্যাডমিন দুজনেই হচ্ছে আপনার একটা কনফার্মেশন মেল পাবে ডিটেলস সহ। এই হচ্ছে আপনার বেসিক বিষয়। আর অ্যাডমিনের যে বিষয় হচ্ছে আপনার থেরাপিস্ট লিস্ট, আর হচ্ছে আপনার কাস্টমার যখন অর্ডার কনফার্ম করতেছে তখন কাস্টমারের নাম, ইমেল আর মেল দিয়ে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে, কাস্টমার লিস্ট। এগুলি হচ্ছে অ্যাডমিন দেখতে পারবে। আর যখন এক একটা অর্ডারের জন্য পেমেন্ট কনফার্ম হচ্ছে তখন এগুলো হচ্ছে আপনার কনফার্ম অর্ডার বা হচ্ছে আপনার অর্ডার লিস্টে চলে যাবে। তো আপনার অ্যাডমিন হচ্ছে এই সেলস রিপোর্টটা হচ্ছে আপনার উইকলি বা মান্থলি ওয়াইজ অর্ডার কনফার্ম হওয়ার পরে এটা দেখতে পারবে। এই জিনিসগুলো হচ্ছে ব্যাকএন্ডে দেখতে পারবে। আর তার আরেকটা বিষয় হচ্ছে সব ধরনের ইনফরমেশন, ফ্রন্ট এন্ড মানে ল্যান্ডিং পেজ, তারপরে ব্যাকএন্ডের যে ধরনের 3টা পেজ আছে, এগুলো সব ধরনের ইনফরমেশন অ্যাডমিন সাইড থেকে অ্যাডমিন চেঞ্জ করতে পারবে। এটার জন্য কোনো ধরনের ডেভেলপার যেন দরকার না হয়। মানে সব আচ্ছা। ধরনের ইনফরমেশন বলতে আপনার হচ্ছে পিকচার থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে যত ধরনের রাইটিংস আছে, হেডিংস আছে, এই সবগুলো বিষয় যেন অ্যাডমিনের সাইড থেকে চেঞ্জ করতে পারবে। এখন আপনার মানে বেসিক ইনফরমেশন আর ছবি ভিডিও এগুলো কোনো ধরনের থিম না, লোগো না, এগুলো কোনো চেঞ্জের কোনো বিষয় না। ইনফরমেশন শুধুমাত্র রাইটিং, লেখা, থেরাপিস্ট, এই সবগুলো জিনিস হচ্ছে র্যান্ডমলি চেঞ্জ করার মতো সুবিধা থাকতে হবে। এইটাই আর কি। আপনাকে আমি যা বললাম আমি মনে হয় সবই বলছি, কোনোটা বাদ দেইনি। যা বলছি আসলে এইটাই রিকোয়ারমেন্ট। আচ্ছা। আচ্ছা, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটামুটি আমি কনসেপ্ট বুঝতে পারছি। এখন যেরকমটা চাচ্ছেন এরকম কোনো ডেমো সাইট কি দেখাতে পারবেন আপনি আমাদেরকে, বা কোনো না আইডিয়া? আসলে কি আমি আপনাকে বলি, না ডেমো সাইট আসলে নাই, থাকলে হয়তো সরাসরি সাইটই আপনাকে আমি নিয়ে দেখাতাম, তাহলে আচ্ছা। হয়তো আপনাকে এখন বলতে হইতো না আমার। আসলে সবগুলো পেজ সম্পর্কে বুঝতে পারছেন আপনি, সবই কিন্তু নর্মাল পেজ। একটা একটা পেজ শো করতেছে, ইনফরমেশন শো করতেছে, উপরে 2টা পেজের উপরে শুধু ফিল্টার আছে। আর ল্যান্ডিং পেজ বলেন, সার্ভিস ডিটেলস বলেন, এগুলো তো সব পেজ শুধু ইনফরমেশন শো করতেছে, সবগুলিতেই শুধু কল টু অ্যাকশন বাটন আছে। হুম। পেমেন্টের বিষয়টা শুধু এক্সেপশনাল। পেমেন্টটা হচ্ছে অ্যাডমিন পারমিশন দিয়ে পেমেন্ট লিঙ্ক জেনারেট করে শেয়ার করবে, ওইটা থেকে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ইনফরমেশন চেক করে সে হচ্ছে আপনার পেমেন্ট প্রসেস করবে। এটাই হচ্ছে শুধুমাত্র আপনার একটু ডিফারেন্ট, কিন্তু বাকি সব জিনিসই তো আপনার অ্যাজ ইউজুয়াল একদম নর্মাল ব্লগ পেজ টাইপের। হ্যাঁ।
এটা আসলে আপনার ওরকম রেফারেন্স কোনো কিছু থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম, আগেই দিতাম, যে আপনাকে বলতাম যে এটার মতো একটা সাইট হবে, কিন্তু আসলে এরকম রেফারেন্স কিছু নাই। এখানে আচ্ছা। 4টা পেজ আছে আর হচ্ছে আপনার এই পেমেন্ট ডিটেলসটা আছে, এটাই। না, এখন আপনি যেটা বললেন এটা ভাই করা যাবে, ঠিক আছে? এটা আপনি ওয়ার্ডপ্রেসেও করা পসিবল, আবার যদি কাস্টম সাইটে যান কাস্টমও করা পসিবল, দুইভাবেই করা পসিবল, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে আপনি পেমেন্টটা কিভাবে করবেন? ওয়ার্ডপ্রেসে আপনি যেটা বললেন ওই সিস্টেমে পেমেন্টটা হবে। আপনার এখানে এসএসএল যদি থাকে, আপনার এসএসএল কমার্স, তারপর যদি ইন্টিগ্রেটেড যদি কোনো মার্চেন্ট ব্যবহার করতে চান সেটাও করা যাচ্ছে, থার্ড পার্টি, ঠিক আছে? ওইটা ইন্টিগ্রেট করা যাচ্ছে, সমস্যা নাই, ওইপিআই এর মাধ্যমে এগুলো কাজ করবে। আর এখানে আপনি যেটা বলেন যে লিঙ্ক জেনারেট করবেন, আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি কাস্টম ভাবে লিঙ্ক জেনারেট করবেন, তাই না? পেমেন্টের জন্য। মানে আপনি হচ্ছে লিঙ্ক জেনারেট হুম করে একটা পেমেন্ট গেটওয়ের জন্য ইয়ার রেডি করবেন, যে আপনি একটা লিঙ্ক বানাবেন, লিঙ্ক বানায়া যখন তাকে লিঙ্কটা যখন দিবেন সে ওখান থেকে গিয়ে তখন সে পেমেন্টের ইয়েটা পাবে। আদারওয়াইজ কিন্তু মানে ই হুম কমার্সের মতো সিস্টেম এটা হবে না, আপনি যেটা বললেন। তো এটা কাস্টম ভাবে এটা হুম বিল্ড করতে হবে সিস্টেমটা, বুঝতে আমি পারছেন? সেটাই বলতেছি, তাহলে তো আপনি ওইটা ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি কাস্টমার বিল করবেন? ওয়ার্ডপ্রেসে কাস্টম বিল্ড করবো আমরা, এটা সরাসরি পিএইচপি দিয়ে কাস্টম ফাংশন বিল্ড করব। মানে আপনার লারাভেলে আচ্ছা যেভাবে আচ্ছা তৈরি করতেছে চাচ্ছেন আপনি, সেম ওয়েতে ওয়ার্ডপ্রেসেও করা যায়। মানে ওয়ার্ডপ্রেসে আমরা কাস্টম থিম ডেভেলপমেন্টের সিস্টেমে করি আমরা, বা আপনার জন্য এটা দেখা যায় একটা নর্মাল একটা প্লাগইন ডেভেলপ করে দিলাম আমরা আপনাকে। সো এই প্লাগইনে ফিচারটা করে দিলে তখন এই প্লাগইন থেকে এই ফিচারটা আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? বা এটাও করা যায় যে আপনি প্লাগইন ডেভেলপ না করে সরাসরি আমরা কাস্টম কোড করে এই ফাংশনটা ব্যাকএন্ড থেকে তৈরি করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওটা পিএইচপি দিয়ে করবেন, তাই তো? জি জি, পিএইচপি দিয়ে করতে হবে এটা। হুম। আচ্ছা, ঠিক আছে, আপনার এটা তাহলে আপনার এটা কস্টিংটা কেমন আসবে? এখন এটা ডিপেন্ড করতে আসলে ভাই আপনার ইসের উপরে, মানে আপনি কোন প্ল্যাটফর্মে করতেছেন সেটার উপরে। এখন আপনি চাচ্ছেন শুধু ওয়ার্ডপ্রেসে এখন করতে দেখেন ভাই, আমি নাকি? আপনাকে বলি, আমার বড় বিষয় হচ্ছে আপনার ডেফিনেটলি প্রাইস ইফিশিয়েন্ট হতে হবে, এটা বড় বিষয়। আর সেকেন্ড একটা বিষয় হচ্ছে আপনার, আপনি ওয়ার্ডপ্রেসেও করতে পারেন, লারাভেলও করতে পারেন, এটা আমার জন্য খুব একটা ম্যাটার করে করে না। বড় বিষয় হচ্ছে আপনার ইন্টারফেস, বা আপনার হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হতে হবে এক। অবশ্যই আপনার ফোনের সাথে ইন্টারফেস ফোন ফ্রেন্ডলি হতে হবে। তারপর হ্যাঁ, হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে আপনার অবশ্যই কি বলে, ফাস্ট লোডিং হইতে হবে। তারপর হচ্ছে আপনার যেহেতু পেমেন্ট সিস্টেম আপনার এখানে থাকবে, সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা থাকবে, ওই ক্ষেত্রে সিকিউরিটি যেন ঠিক থাকে সেটা থাকতে হবে। হ্যাঁ, বেসিক জিনিসগুলো ঠিক রেখে, 100% ঠিক রেখে আপনি যে প্ল্যাটফর্মে আমাকে দিতে পারেন না কেন, আপনি আমাকে সাজেস্ট করতে পারেন যে ভাই এটাতে করলে আপনার জন্য ভালো হবে, বা এটা করলে ভালো হবে, বা এটাতে কস্টিং কম হবে। এটা আসলে আপনার সাইড থেকে আসতে হবে। আমি আমার ডিমান্ড বলছি আপনার কাজটা ভালো করে করে থাকা দেওয়ার জন্য, যেন আমি আপনার মানে লং টাইম আপনার সাথে কাজ করতে পারি। একটা কাজ তো আসলে একবারই হয় না, হয়তো এটার পরবর্তী দিকে আমার দে মানে ডেভেলপমেন্ট লাগতে পারে, যে কোনো কিছুই লাগতে পারে। আপনার সার্ভিস যদি ঠিক থাকে, হয়তো পরবর্তীতে এটা আপনাকে দিয়ে করানো হবে। তো ওই জায়গাটা থেকে আসলে ঠিক রেখে যেভাবে আপনি আমাকে সাজেস্ট করবেন, আমি হয়তো ওইভাবেই চিন্তা করবো। আচ্ছা। না, এখন যেহেতু আপনি বাজেট ফ্রেন্ডলি কথা বললেন, তো সেক্ষেত্রে আসলে ওয়ার্ডপ্রেসটা আপনার জন্য বেটার হবে। তবে ওয়ার্ডপ্রেসে বাজেট ফ্রেন্ডলি হইলেও এটা যেহেতু কাস্টম কাজ, এখানে আপনার ম্যাক্সিমাম প্রায় 70%ই কাস্টম কাজ করতে হচ্ছে, ঠিক আছে? এখানে আমরা ওয়ার্ডপ্রেসে রেডিমেড হয়তোবা কিছু প্লাগইন ব্যবহার করতে পারতেছি না তেমন, হয়তো আমরা একটা পেজ বিল্ডার ব্যবহার করতে পারতেছি, কিন্তু মোস্ট অফ টাইম আমাকে কাস্টমে যাইতে হইতেছে, সরাসরি আপনার কোডিং এর মাধ্যমেই পুরো সিস্টেমটা ডেভেলপ করা লাগবে, বুঝছেন? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সহ। তো সেই ক্ষেত্রে আপনার একটু বাজেট এখানে বাড়বে। এখানে আসলে বাজেট মানে খুব একটা বেশি আহামরি কমানোর কোনো সুযোগ নাই, বুঝছেন? কারণ আপনার ব্যাক এন্ড বেস কাজ তো এখানে, সো কাজ আছে, মোটামুটি ভালো পরিমাণ কাজই আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী। না, ব্যাক এন্ড বেস বলতে হচ্ছে আপনি, আমি যদি স্পেসিফিক ভাবে যাই, সেটা হচ্ছে আপনার পেমেন্ট সেগমেন্টটা ছাড়া বাকি জিনিসটার মধ্যে আপনার কি কোডিং করতে হবে হ্যাঁ, করতে হবে। এই ওয়ার্ডপ্রেসে যে যদি আপনি করেন? এই যে হ্যাঁ, করতে হবে। কারণ আপনি যে থেরাপি লিস্টের যে বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করলেন না? তো কিসের এইগুলা বিষয়টা? থেরাপি লিস্টে যে প্রোফাইল পিকচার, তারপর নেম, হ্যাঁ। এজ, এইগুলার যে বিষয়গুলা, হ্যাঁ? এগুলার ক্ষেত্রে হুম। এগুলা ডাটাগুলা ব্যাকএন্ড থেকে নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে এখানে ব্যাকএন্ড ইন্টিগ্রেটেড। না, ব্যাকএন্ড থেকে তো আনতেই হবে, ব্যাকএন্ড ইন্ডিকেটর তো থাকবেই। এখন জি, আপনার জি, আমি সেটাই ওয়ার্ডপ্রেসেও তো বলতেছি। ব্যাকএন্ড ইন্ডিকেটর থাকে। না, ব্যাকএন্ড ইন্ডিকেট থাকে, কিন্তু আপনি যেভাবে চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে বিল্ট ইন এভাবে থাকে না। ওয়ার্ডপ্রেস বেসিক্যালি আমরা এলিমেন্টর দিয়ে, যেটা আপনি জানেন, যতদূর আপনি জানতেছেন, যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে সিস্টেমগুলো থাকে, কিন্তু কাস্টমের ভিতরে গেলে তখন ওইখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপে এই ফাংশনগুলো আপনি পাবেন না। এই ফাংশনগুলো পিএইচপি দিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে। বা যদিও থাকে ওইটা আপনার জন্য মানে আপনি যেরকম চাচ্ছেন এরকম ইউজার ফ্রেন্ডলি হবে না ওইটা।
বুঝতে আচ্ছা ঠিক পারছেন? আছে, এটা আপনি ভালো বুঝবেন, যেহেতু আপনি হচ্ছে এটা মানে এগুলো আপনার সাইট, আপনি ভালো বুঝবেন। জি, জি। এখন আপনি কোনটাতে এখন করলে কেমন কষ্ট এখন আপনি আসবে হচ্ছে আমাকে ওই এটা একটু বলেন। এখন আপনি হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়ে কোনটা ব্যবহার করতে চাচ্ছেন? পেমেন্ট গেটওয়ে স্ট্রাইপ থাকবে। স্ট্রাইক, আচ্ছা, ঠিক আছে। আর এখানে এটা ভাই কস্টিংটা আসছে কি, আমি ইনস্ট্যান্ট আপনাকে জানাতে পারতেছি না, আমি একটু সময় দিতে হবে। তাহলে আমি মোটামুটি ঠিক আছে আপনাকে আপনি। কাস্টম প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস দুইটারই আমি মোটামুটি একটা আইডিয়া আমি আপনাকে দিতে পারতেছি, ঠিক আছে? তবে ওয়ার্ডপ্রেসে গেলেও কিন্তু এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসে আমরা কাস্টম যাবো, বুঝছেন? মানে ওয়ার্ডপ্রেসে যেটা বলে হচ্ছে আপনার টোটালি টোটালি না হয়তোবা, মানে পেজ বিল্ডার ব্যবহার করবো, যেহেতু আপনি এখানে নিজে নিজেই হচ্ছে মোটামুটি কন্টেন্টের কাজগুলো করবেন। সেখানে পেজ বিল্ডারও লাগবে আপনার, নাহলে পরবর্তীতে আপনি আবার এগুলাকে কাস্টমাইজ করতে পারবেন না, তাই না? হুম। সো ওইটা তো করবোই, প্লাস এখানে আমরা ওয়ার্ডপ্রেসে কাস্টমে যাব, বুঝছেন? কারণ ওয়ার্ডপ্রেসে কাস্টমে গেলে হবে কি, আপনার ওয়েবসাইটটা মানে লোড টাইমটা অনেক কম হবে, ওয়েবসাইট অনেক লাইট ওয়েট হবে, এটার জন্য আপনার সুবিধা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা চিন্তা করে আমাকে তাহলে একটু জানান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোটামুটি একটা ফিডব্যাক আপনাকে দিতেছি, ঠিক আছে? ঠিক আছে, জি। আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া। ঠিক আছে ভাই। জাস্ট থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। এটা কি